রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলাম, তাই ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়েছি আলু, গোবিন্দভোগ চাল আর বেটে নিয়েছি মশলা। গোবিন্দভোগ চালটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর দিয়েছি টমেটো, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তোমরা কিন্তু পেঁয়াজ বা টমেটো তেলে পরে দিয়ে রান্নাটা করতে পারো। আর এইদিকে নিয়েছি একটা রুই মাছের মাথা, মাঝখান থেকে কেটে লবণ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে রুই মাছের মাথাটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিই। একটু কড়া করে ভাজতে হবে কিন্তু। অনেক তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেলে একটু রুই মাছের মাথা খেয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু খেতে। আমার কাছে তো বেশ লেগেছিল। আমি এপিট ওপিট রুই মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর সেটা আমি তুলে নেব। তারপর সেই কড়াইতে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো, একটু বাদামি কালারের করে। আলুগুলো কিন্তু ছোট ছোট করে কেটেছি, আমি কিন্তু বড় বড় করে কাটিনি। তোমরা কিন্তু ছোট ছোট করে আলুগুলো কেটো। আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়েও কিন্তু আলুটা ভালো করে ভাজতে পারো। আমি কিন্তু একটু অল্প পরিমাণে করেছি, কারণ রুই মাছের মাথার যেহেতু একটাই ছিল, তার জন্য একটু সবকিছু অল্প অল্পই দিয়েছি। আমি আলুটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি আলুটা তেলের থেকে তুলে নেব। তারপর সেই তেলেতে দিয়ে দেবো এলাচ, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো লবঙ্গ। তারপর আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেবো। আমি যেহেতু মাছ ভাজার সময় বেশ অনেকটাই তেল দিয়েছি, তাই কিন্তু পরে আর তেল দিইনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তোমরা কিন্তু চাইলে একটু জিরে বেটেও দিতে পারো, তবে আজকে আমি জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। মশলাটা হালকা নাড়িয়েছে, তার মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে লবণ। তারপর ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটায় তেল ছেড়ে দেয়। আমি মাঝে কিছুক্ষণ ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ খানিকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলো। এই গোবিন্দভোগ চালটা কিন্তু তোমরা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখবে। আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছিলাম। মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে চালটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর মাছের মাথা। তারপর মাছের মাথাটা একটু ভেঙে দেবো। মাছের মাথাটা ভালো করে ভেঙে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে একটা মশলার সাথে মিশিয়ে নেব। এই মুড়ি ঘন্ট কিন্তু তোমরা এমনিও খেতে পারো বা তোমরা ভাতের সাথেও কিন্তু খেতে পারো, তবে আমি ভাতের সাথেই খেয়েছিলাম। আমি বেশিরভাগ কাতলা মাছের মাথা দিয়েও করি, রুই মাছের মাথা তেমন একটা করা হয় না। তবে আজকে প্রথম আগে একদিনও করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু খুন্তি দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেঙে দিয়েছিলাম। আলু আর চাল সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। তোমরা কিন্তু এখানে ঠান্ডা জলও দিতে পারো। আমি না জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু চালটা একটু ফুটবে আর আমি যেহেতু ভাত দিয়ে খাবো, তাই একদম আমি শোকাবো না, একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি হাই হিটে 10 মিনিট জাল করে নিয়েছি। আর ঢাকনা তুলে আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে ঘি আর দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা, সামান্য পরিমাণে চিনি আর লবণটা চেখে দেখলাম একটু কম লেগেছে, তাই একটু দিলাম। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে নিলাম, হালকা হালকা ঝোল রেখেছি। ব্যাস এবার নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা খেতে হয়েছিল। দাঁড়াও, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।